নমস্কার সকলকে। তো দেখো, আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি সেটা হচ্ছে তোমাদের বন্ড এফিডেভিট নিয়ে। তো তোমাদের সকলের মধ্যে একটা প্রশ্ন যে বন্ড কি করে বানাবে তোমরা, বন্ড পেপারটা কি বা বন্ড ফরম্যাট কিভাবে তোমরা পাবে এবং এটা কখন লাগবে। তো এটা লাগবে তোমাদের হচ্ছে অ্যাডমিশনের সময়, ঠিক আছে। তোমাদের যে কলেজে, ধরো এখন তো ভেরিফিকেশন হলো, এরপর তোমাদের চয়েস ফিলিং চয়েস লকিং হবে, তারপরে সিট অ্যালটমেন্ট হবে। এবার যে কলেজে তোমরা অ্যাডমিশন নিতে যাবে, যে কলেজে তোমাদের অ্যালটেড হবে, সেই কলেজে যাওয়ার জন্য সেই কলেজে তোমাদের অ্যাডমিশনের দিন একটা বন্ড এফিডেভিট নিয়ে যেতে হয়। সেটা কলেজ রেখে দেবে। এবার এটা কেন, সেটা হচ্ছে দেখো, তোমরা একটা কলেজ পাচ্ছ, এটা মেডিকেল কলেজ, গভর্নমেন্ট এমবিবিএস কলেজ। তো তোমরা যে কোনো মুহূর্তে সেই কলেজটা ছেড়ে দিতে পারো না। তোমাদেরকে যদি কলেজ ছাড়তে হয় তাহলে সেই কলেজকে 1,00,000 টাকা বন্ড দিয়ে তোমাদেরকে সেই কলেজটা থেকে বেরিয়ে আসতে হবে। এটাই হচ্ছে এই বন্ডের মূল বিষয়। তো এই জন্যই একটা বন্ড এফিডেভিট বানাতে হয়। এটা কিভাবে বানাবে এবার সেই জায়গায় আসি। দেখো, বন্ড পেপারটা এরকম দেখতে হয়, মানে এরকম দেখতে হয় না, এটা হচ্ছে তোমাদের বন্ড ফরম্যাট, ঠিক আছে। এই পুরোটা হচ্ছে তোমাদের বন্ড ফরম্যাট। এবার এটা কিভাবে বানাবে তোমরা দেখে থাকবে, যেমন বন্ড পেপার হয় 10 টাকা, 50 টাকা, 100 টাকা। এটা কিন্তু যে যেমন পারে বানায়। আমি 10 টাকার বানিয়েছিলাম, 10 টাকা স্ট্যাম্প পেপারে। স্ট্যাম্প পেপার যেমন দেখতে হয় সেরকম স্ট্যাম্প পেপারে কিন্তু এই পুরো বিষয়গুলো লেখা থাকবে। এবার এখানে গত বছরও কোনো কিছু মেনশন করা ছিল না যে 10 টাকার হতে হবে, 50 টাকার হতে হবে। যে যেমন পেরেছিল সেটাই বানিয়েছিল। বেশিরভাগজন 10 টাকারই বানিয়েছিল। এবারে যদি কোনো কিছু মেনশন করে দেয়, কিছু উল্লেখ করে দেয় ওয়েবসাইটে যে এত টাকারই বানাতে হবে, তাহলে বানাতে পারো। আর যদি না কিছু বলা থাকে তাহলে তোমাদের মতো বানিয়ে নিও। তো এইটা কিন্তু পুরোটা তোমাদের স্ট্যাম্প পেপারে লেখা থাকবে। এবার তোমাদেরকে কি করতে হবে, কোর্টে যাবে। কোর্টে গিয়ে তোমরা নোটারি অফিসার যিনি থাকবে, নোটারিকে বলবে যে আমরা এরকম একটা গ্যাপ সার্টিফিকেট বানাবো। ওনারা বানিয়ে থাকেন প্রতি বছরই, তো ওনারা জানবেন। তো ওরা কিন্তু এরকম বানিয়ে দেবেন। এবার কি লিখতে হয়, পুরো ফরম্যাটটাই লিখতে হয়, আর সেটা ওনারাই করে দেবেন, তোমার কোনো রকম চিন্তা থাকবে না। তো প্রথমে দেখো, তোমাদের যে কলেজটা তোমরা অ্যালটেড হয়েছে সেই কলেজের নাম কিন্তু এখানে লিখতে হবে। তারপর তোমার এই ডিটেলস, এইখানে আবার সেই কলেজের নেম। দেখো এখানে লেখাই আছে যে 1,00,000 তোমার বন্ড রুপিস, ঠিক আছে। অ্যাজ পার 25 অক্টোবর 2010 অনুযায়ী কিন্তু এই প্রসেসটা চলছে। আর এইগুলো তোমাকে একটু ফিল আপ করতে হবে। আর এইখানে দেখো একটা ক্যান্ডিডেটের সাইন করা থাকবে, এটা তোমরা স্ট্যাম্প পেপারেই বুঝতে পারবে। আর এখানে একজন উইটনেস, যে কেউ উইটনেস হয়ে সাইন করে দিলেই হলো। ডেট, প্লেস, এগুলো সমস্ত কিছু লিখতে হবে। তো এই পুরো ব্যাপারটা তোমাদেরকে, বন্ড পেপারটা তোমাদেরকে নিয়ে যেতে হবে অ্যাডমিশনের দিন। আর এবার চলে আসি কত টাকা টোটাল খরচ পড়তে পারে। তো দেখো, স্ট্যাম্প পেপার যে যেমন বানাবে তার তেমন খরচ, 10 টাকা কি 50 টাকা বা 100 টাকা, যার যেটা মনে হবে তোমরা বানাবে বা নোটারি যেটা বলবেন। কিংবা যদি ওয়েবসাইটে কিছু মেনশন করে দেয় যে এত টাকারই বানাতে হবে, তো তোমরা সেটা বানাবে। আর দ্বিতীয় যেটা হচ্ছে, যার কাছে তোমরা যাবে কোর্টে, তিনি নোটারি যত টাকা নেবেন, তো এখন 100, 150, 200 যার যেমন আর কি, যেখানে যেমন রেট আর কি নেয়, তিনি সেরকম নেবেন। তো মোটামুটি 200 টাকা, 200 থেকে 300 টাকার মধ্যে তোমাদের এই পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। আরেকটা বিষয় হচ্ছে, এটা তোমাদের বাড়ির, যেখানে তোমাদের বাড়ি সেইখানের কাছাকাছি কোর্টে করতে পারো, বা মানে যে কোনো কোর্টে করলেই কিন্তু এটা হবে। এবার অনেক সময় অনেকে কি করে, কলেজ যেখানে অ্যালট হচ্ছে তার আশেপাশে যদি কোর্ট থাকে, তো সেই জায়গায় গিয়ে, ধরো তোমার বাড়ি থেকেই দূরে অ্যালটমেন্ট হয়েছে কলেজটা, তো তোমরা এক কাজ করতে পারো, বাড়ি থেকেও করে নিয়ে যেতে পারো। মানে তোমরা তোমাদের যে কোর্ট আছে আশেপাশে সেখান থেকেও করে নিয়ে যেতে পারো। আবার অনেকে কি করে, কলেজে সেদিন যায়, বেশিক্ষণ সময় লাগে না এই বন্ডটা বানাতে, তো তারা কি করে, ওই যে কলেজে অ্যালট হয়েছে তার আশেপাশে কোনো কোর্টে যান এবং গিয়ে ওখানে বানিয়ে নিয়ে আসেন। তো আমি বলবো, তোমাদের হাতে যদি সময় থাকে তাহলে তোমরা আগে থেকেই বানিয়ে নিয়ে যাও, তাহলে ওই একটু ঝক্কিটা কম হয় আর কি অ্যাডমিশনের দিন, ঠিক আছে। এবং তোমরা অনেকে ভাবে যে এই বন্ড পেপারটা কোথায় পাবে, দেখো এটা কিন্তু প্রত্যেক বছর সেমই থাকে। তো ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে, এখন দেবে না, হয়তো অ্যাডমিশনের আগে ওয়েবসাইটেই দিয়ে দেয়, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। কিংবা কলেজ, তোমাদের যে কলেজে অ্যালট হচ্ছে, তোমরা তো 2 তারিখেই জানতে পারবে তোমাদের কোন কলেজ অ্যালট হচ্ছে, 2রা সেপ্টেম্বর। তো তারপর তোমরা যে কলেজে অ্যালট হলো সেই কলেজের ওয়েবসাইটে গিয়ে চেক করো, সেখানে কিন্তু এই অ্যাডমিশনের জন্য যে যে ডকুমেন্টস লাগবে সেই কলেজ থেকে কিন্তু প্রপারলি দিয়ে দেয়। তোমরা সেই কলেজে চেক করলেই এই ফরম্যাট কিন্তু পেয়ে যাবে সেখান থেকেও। তো তোমাদের টাইম থাকবে, তোমরা কিন্তু বানিয়ে নিয়ে গিয়ে অ্যাডমিশন নিয়ে নেবে সেদিন, ঠিক আছে। আর যদি কেউ চাও, এটা কিন্তু অনেকের কাছেই থাকে, যদি তোমরা না পাও আমাকেও বলতে পারো, এটা আমি শেয়ার করে দেবো। আর যদি নোটারির কাছে যাও, নোটারির কাছেও অনেক সময় থাকে, কারণ ওনারা প্রতি বছরই বানান, যেটা বললাম।
তো এরকমভাবে তোমরা বানিয়ে নিতে পারো, এতে কোনো অসুবিধা হবে না। কিন্তু এটা অ্যাডমিশনের দিন কিন্তু লাগবে, ঠিক আছে? তাই তোমরা এটা বানিয়ে নিও। এবং আরেকটা বিষয় নিয়ে তোমাদের থাকে যে গ্যাপ সার্টিফিকেটটা নিয়ে আমি তো আরেকটা ভিডিওয়ে বলে দেবো। সেটা অ্যাডমিশনের সময় লাগবে না, সেটা পরে লাগবে, পরে বিভিন্ন কাজে লাগে, সেটা নিয়ে আমি ভিডিও বানিয়ে দেবো। তো এই ভিডিওটা এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের এই নিয়ে ডাউটটা অনেকটা ক্লিয়ার হয়েছে। আর যদি কিছু প্রশ্ন থাকে করে রেখো, আমি কমেন্টে উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? এই ভিডিওটা এই পর্যন্তই। প্লিজ একটু লাইক করে দিও আর শেয়ার করে দিও সবার মধ্যে, যাতে সবার একটু হেল্প হয়, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।